বাইরে থেকে দেখতে অতি সাধারণ একটি বাসাবাড়ি, কিন্তু ভেতরে পা রাখতেই চোখ কপালে ওঠার দৃশ্য। নারীদের স্পর্শকাতর স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে নিষ্পাপ শিশুদের নেবুলাইজার ও বেস্ট ফিডার পাম্প কোনো অনুমোদন ছাড়া অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল নানা ধরনের ঝুঁকিপূর্ণ সার্জিক্যাল সামগ্রী। যে ন্যাপকিন নারীদের ব্যক্তিগত সুরক্ষার কথা বলে বিক্রি হচ্ছিল, তা তৈরি হচ্ছিল জঘন্য নোংরা তোলা আর সাধারণ টিস্যু দিয়ে, আর তা মোড়কজাত হচ্ছিল ধামরাইয়ের ভুয়া ঠিকানায়। সুরক্ষার নামে প্রতারণার এমন ভয়ঙ্কর ফাঁদ পেতে কিভাবে লাখ লাখ নারী ও শিশুদের জীবনকে এক অদৃশ্য মরণ ঝুঁকির দিকে ঠেলে দেওয়া হচ্ছিল, তা ভেবেই শিউরে উঠেছেন সবাই। লোমহর্ষক এই কারখানাটির সন্ধান মিলেছে বগুড়ার মহানগরীর ফুলদিঘি উত্তরপাড়া এলাকায়। এ সময় র্যাব 12 ও ভোক্তা অধিকারের অভিযানে এশা এন্টারপ্রাইজের জালিয়াতি ধরা পড়ে। অপরাধে মালিক এমদাদুল হককে 2 লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়। অভিযান শেষে র্যাবের কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ ও ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদি হাসান জানান, জনস্বার্থে এমন কঠোর ব্যবস্থা জারি থাকবে। উনি অনুমোদনহীনভাবে এই আইটেমগুলো এখানে বাসাবাড়িতে তৈরি করতেছিলেন এবং এর ভিতরে যেমন সার্জিক্যাল আইটেমস কিছু আছে, ন্যাপকিনস এবং নেবুলাইজার, যেগুলো আমাদের কাছে মনে হয়েছে এগুলো চরম স্বাস্থ্য ঝুঁকির এবং এখানে কোয়ালিটি কন্ট্রোলিং চেকিংয়ের কোনো ব্যবস্থা নাই। তো এই জন্য আমরা ভোক্তা অধিকার অধিদপ্তরকে ব্যাপারটা অবহিত করি। ভোক্তা অধিকার অধিদপ্তরের যিনি সহকারী পরিচালক আছেন, উনি আসার পরে জিনিসগুলোকে সব কিছু পরীক্ষা করে বিধান অনুযায়ী ওনাকে এখানে 2 লক্ষ টাকা জরিমানা দিয়েছেন এবং যে অংশে এই আইটেমগুলো তৈরি হচ্ছিল ওই অংশটুকু সিলগালা করে দিয়েছেন। যেই স্যানিটারি ন্যাপকিনটা তৈরি করছেন জবা নাম দিয়ে, সেটির উৎপাদন স্থল দেওয়া হয়েছে ধামরাই, অথচ এখানে তৈরি হচ্ছে এটা বগুড়াতে। তো এটি যেমন একটি অপরাধ এবং এই পণ্যটি বিএসটিআইয়ের বাধ্যতামূলক অনুমোদন নিতে হয়, কিন্তু আমরা যখন ওনাকে প্রশ্ন করেছি উনি সঠিক উত্তর দিতে পারেনি এবং উনি বলেছেন যে এটির কোনো বিএসটিআই অনুমোদন নেই। বসতবাড়ির আড়ালে নোংরা কারখানায় অভিযান চালানো হলো ঠিকই, কিন্তু যে ঝুঁকিপূর্ণ পণ্যগুলো ছড়িয়ে পড়েছে তার পরিণতি কি হবে? লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থেকে এসব আর কত ভুয়া কারখানা মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা চালিয়ে যাচ্ছে, এই প্রশ্ন স্থানীয়দের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।